এখন বাজে 8টা। তো এখন বাজে 8টা। আজকে সকালে ঘুম থেকে উঠে আর ভিডিও ক্লিপ শুনতে পারিনি। তো কেন এত সকালে আমি বেরিয়েছি, এত সকালে কি আমাদের ডিউটি আওয়ার, সবটা জানতে পারবে ব্লগটার সঙ্গে দেখো। তো হ্যালো এভরিওয়ান, আই এম বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর্নিংস লাইফস্টাইল নার্সিং। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের দিন যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার ভিজিট ছিল, তো যার কারণে আমি সকালবেলা বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি একটা মিষ্টির দোকানে কিছু প্যাকেট করব, হ্যাঁ যারা ভিজিটর আসবে তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে। তো আমি এখান থেকে অনেকগুলো মিষ্টি দেখেছিলাম এবং আমার পছন্দ মতো কয়েকটা নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম কিছু কচুরি। এই যে আমি ভিজিটরদের জন্য এই খাবারগুলো কিনছি, তো এগুলো সম্পূর্ণই নিজেদের পকেট থেকে খরচা করতে হচ্ছে। এর জন্য বিপিএসসি থেকে বা ব্লক থেকে কোনো রকম আমাদেরকে কিন্তু ফান্ড প্রোভাইড করা হবে না। চা বিস্কিট এটার জন্য যেটুকুনি খরচা হয় সেটুকুনি বিপিএসসি থেকে আমাদেরকে প্রোভাইড করা হবে, কিন্তু এগুলো করা শুধুমাত্র নিজেদের ইচ্ছেতেই। তো চলো, এই যে আমার প্যাকেট কমপ্লিট। তো চলো এবার এগুলোকে নিয়ে আবার বাস স্ট্যান্ডে যেতে হবে এবং বাসে করে তারপরে তো সেন্টার যাবো। চলো, যাওয়ার পথে আরও অনেক জিনিস নিতে হবে। আগের দিন চা অর্ডার দেওয়া আছে, তো সেটাও নিয়ে যাব। এবং জলের বোতলগুলো এখান থেকে নিলাম না, সেন্টারের পাশে যেখানে মিষ্টির দোকান দেখবো সেখান থেকে কিছু নিয়ে নেবো এবং বিস্কিটগুলো সেখান থেকে নেবো। চলো এবার বাসে চেপে পড়েছি, এবার সোজা তোমাদের সঙ্গে সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। তো আসার পথে এই যে ফ্লাক্সে করে চা নিয়ে চলে এসেছি, আর আগের দিন তো দেখিয়েছিলাম কাপ প্লেটগুলো নিয়েছি, আর এই যে মিষ্টির প্যাকেটগুলো রেখেছি। চলো এবার জানালাটা খোলা যাক। রুমটা তো আগের দিন পরিষ্কার করেই রেখেছি, আজ শুধু একটু ছাড় দিলেই হয়ে যাবে। এই সকালে এসে আমাদের শেষ পর্যন্ত সেকেন্ড হাফে ভিজিটটা হয় আর ফাইনালি ভিজিট ডান। তো চলো এবার বেরোবো, আর বেরোনোর পথে একটু মোবাইলের দোকানে যাবো, কারণ আমার ফোনটার একটু ট্রিটমেন্ট করতে হবে। হাত থেকে নতুন ফোনটা পড়ে গিয়েছে, যার কারণে প্রচণ্ডই ভয় পেয়েছিলাম। তাই চলে এসেছি দোকানে, যে যা যা দরকার ফোনটাকে প্রোটেক্ট করার জন্য সবটাই আজ নেব। তো এই কভারটা নিয়েছিলাম, গরিলা লাগিয়েছিলাম। চলো এরপরে যাবো একটু মিও মোড়ে। তো চলে এসেছি, আর সেই দিন ছিল মিও মোড়ের জন্মদিন, তো যার কারণে অনেক কিছু অফার ছিল। তো চলো এখান থেকে বেছে বেছে কয়েকটা আইটেম আমি এবার নেব। তো এই যে আমি বেছে বেছে নিয়েছি কয়েকটা আইটেম, আর এরপরে যাবো রুমের দিকে। আর আমাদের রুমের পাশে একটা দোকান আছে, সেখান থেকে একটু চাল নিতে হবে, কারণ দুদিন আরও থাকবো বাড়ি যাওয়ার আগে, তো সেই কদিনের জন্য। তো নিয়ে নিয়েছি চাল, আর তার সঙ্গে একটা কিটক্যাট দেখলাম নতুন এসছে, তো এটাও নিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলো রেখে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিই। তো এই যে এগুলোই আমি এনেছিলাম 4টে আইটেম, বাট আমি সমস্তটা একেবারে খেতে পারিনি, আমি 2 দিন ধরে খেয়েছিলাম। তো আমি তখন শুধুমাত্র চিকেন ইন্টারনেটটাই খেয়েছিলাম। আর এরপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো, যেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এই যে এই পার্সেলটা, তো কী চলো খুলে দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেই গেছো। তো হ্যাঁ, এটা বার্থডে ডেকোরেশন করার জন্য নিয়েছিলাম আমি, এটা মিশো থেকেই নিয়েছি। আর কার বার্থডে তোমরা জানো নিশ্চয়ই, কারণ আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইদের বার্থডে যেদিন ছিল সেদিন আমি যেতে পারিনি, তাই আমি ভেবেছি বাড়ি গিয়ে ওদেরটা সেলিব্রেট করব। তো সেই কারণে এগুলো অর্ডার দিয়েছিলাম। তো চলো দেখি কী কী এসছে। তো অনেক কিছুই এসছে, মাত্র 100 কত টাকা দাম ছিল, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর অনেক কিছু দিয়েছে, এই যে এটা বার্থডে লেখার জন্য এখানে বেলুন দিয়েছে, তার সঙ্গে আবার সেলোটেপগুলোও আছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে এত কম দামে। এবার এটা ডেকোরেট করলে কেমন লাগবে দেখা যাক। পার্সেলটা আনার আগে আমি এটা নিয়ে খেতে বসেছিলাম, তো এটা কমপ্লিট করা হয়নি। তো চলো এটা খেয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সারাদিন পর নিজের জন্য সময় একটু পেয়েছি, তো এবার একটু ভাবলাম যে মাথায় তেল দেবো, তো তার কারণে বসলাম। এইবার বলি, আমি 30 দিন ব্লগ দেবার কথা বললাম, বাট 2 দিন দিয়ে আর কেন দিতে পারলাম না। আজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি ট্রেনিং পিরিয়ডে ছিলাম, তখন আমি ট্রেনিং পিরিয়ডে জানো তোমরা অনেকই কাজ থাকে, ক্লাস থাকে, ডিউটি থাকে, প্র্যাকটিক্যাল এক্সাম থাকে। তো সেগুলোর মাঝখান থেকেও আমি সময় বের করে নিতাম ঠিক ভিডিও করার জন্য, কারণ তখন আমি মন থেকে চাইতাম ভিডিও করি। আর হয়তো তোমরা বলবে, তাহলে দিদি তুমি কি এখন চাও না যে আর ভিডিও করি? তাহলে তোমাদেরকে বলি যে না, আমি এখনও চাই। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যখন আমি ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন আমি যদি ভিডিও করতাম, ইউটিউবে পোস্ট করতাম, সেখান থেকে আমার কোনো আর্নিং হতো না, কোনো ইনকাম হতো না। তা সত্ত্বেও আমার তখন ভিডিও করতে ভালো লাগতো। কিন্তু এখন সত্যি কথা বলতে আমার ইনকাম হয় ইউটিউব থেকে কিছু, তো সেখানে দাঁড়িয়েও আজ যখন ইনকাম শুরু হয়েছে, তারপরেও আমার ভিডিও করার মতো ইচ্ছে থাকলেও উপায় থাকছে না, বা সেই পরিবেশ, সেই অ্যাটমসফিয়ারটা আমি আর পাচ্ছি না,
যার কারণে আমি ভিডিও করতে পারছি না। সব থেকে বড় কথা সময়, সেইটা আমি পাচ্ছি না ভিডিও করার মতো। এত প্রেশারে এখন আমার দিন যাচ্ছে। সেই 2 মাস আগে থেকে কাজের চাপটা শুরু হয়েছে। এই যে ডিসেম্বর মাসটা শেষ হতে চললো, তবুও কেন শেষ হচ্ছে না জানি না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুলে তেল দেওয়া এবং বেনুনি করাও কমপ্লিট। আর আমি এই যে তেলের মধ্যেই বাজাজটাই দিই অনেক দিন ধরে, আর দেখছো এইটুকুনি মাত্র দিয়েছি। আর আমার মা হলে এই তেলটাকে 2 দিনেই শেষ করে দিত আমার মাথাতে, বাড়ি গেলে তাই করবে। চলো এখন ঘুমোই, আর সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালটা ছিল রবিবারের, আর রবিবারগুলো ছিল চাকরি পাওয়ার পরের রবিবার। এই রবিবার আর ট্রেনিং পিরিয়ডের রবিবারের মধ্যে কত পার্থক্য। ট্রেনিং পিরিয়ডের রবিবার মানেই আমাদের আগে থেকে প্ল্যান থাকতো কোথায় ঘুরতে যাব, একটু বাইরে খাবার খাবো। কিন্তু এই চাকরি পাওয়ার পর রবিবার মানে একটু রেস্ট নেব, জামা কাপড়গুলো একটু কাচবো, ঘরে কি কি আছে সেগুলো বুঝে বাজার করতে হবে, একটু রান্না করতে হবে, যার কারণে আর ঘুরতে যাওয়াটা মোটামুটি ভাবে প্রত্যেক রবিবারে হয়ে ওঠে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো এবার স্নানটা সেরে ফেলি। সপ্তাহে এই একটা দিন যেদিন আমি শ্যাম্পু করি রবিবারে, তো আমি সকাল সকাল উঠে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন আমি একটু খেয়ে যাব ছাদে। আর রবিবারের মেনু কী ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে খাবারটা খেয়ে চলো ছাদে যাই, কারণ এভাবে ঘরে বসে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো এবার খাবার। তো এই রবিবারের মেনুটা একটু অন্যরকম ছিল। তোমরা জানো রবিবারে আমরা মাংস খেয়ে থাকি, কিন্তু সেই দিন আর আনা হয়নি। সেই দিন বললে ভুল হবে, এই মাসটাই আমরা এভাবেই কাটিয়েছি। তো সেই দিনের মেনু ছিল আমাদের ডাল আর আলু সেদ্ধ ছিল, এর সঙ্গে ছিল ডিম ভাজা আর একটু ছিল আলু ভাজা। তো এই মাংস না হওয়ার কারণে একটাই, যে এত চাপ যাচ্ছে রবিবারে আর সকাল সকাল উঠে বাজার যেতে ইচ্ছে করে না। ঘরে যা থাকি ঘুম থেকে উঠে সেটাই রান্না করা। এবার খাবারটা খেয়ে নিই। তো খাবারটা খেয়ে আমি চলে এসেছিলাম ছাদে, কারণ আজ আমি শ্যাম্পু করেছি, আর এভাবে ঘরে বসে থাকলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। আর তোমরা জানো আমার একটুতেই খুব ঠান্ডা লাগে। তো চলো এবার আমি এখানে চুলটা শুকিয়ে নেব, আর তোমাদের জন্য ভিডিও এডিট করব কিছু। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ দেখতে পাচ্ছি আমার চুলটা শুকিয়ে গেছে, আর যেগুলো সকালে কেচে আমি মেলে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। তো সব নিয়ে এবার যাবো নিচে, এবং সন্ধ্যাবেলার দিক করে একটু বাজারে যাওয়ারই প্ল্যান আছে। তো চলো, যদি চাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে রুমে যাই। তো রুমে এলাম, এসে আমি প্রথমে 1 কাপ চা করলাম, এগুলো খেয়ে রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার জন্য। কারণ সকালবেলা সবজি বাজারটা করা হয়নি, চালটা এনেছিলাম দেখলে, তো সেটাই নেব। আর কিছু ড্রেসও দেখছিলাম, তো এটা দেখছিলাম ভালো লাগছিল, কিন্তু আমার অনেকটা বড় হয়েছে আর পকেট ছিল না দেখো, তো যার কারণে ওটা নেওয়া হয়নি। চলো এবার যে কারণে এসছি সেই জিনিসগুলো তো আগে নিতে হবে, না হলে সেটার জন্য আবার পরের দিন বেরোতে হবে। এই যে ভিডিওগুলো দেখো, জানি না আমার কী যে হয়েছে, ভিডিওগুলো করেছি কেমন করে। আমি জানি ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, তারপরেও আমি শর্টের মতো করে ভিডিওগুলো নিয়েছি। মানে যখন মানুষের ইচ্ছে হয় না কোনো কিছু করার, যখন জোর করে করতে যাই, তখন হয়তো এটাই হয়। দেখো প্রত্যেকটা ভিডিও এরপর থেকে আমি এভাবে নিয়েছি। যাই হোক, ভিডিও তো তবু করেছি, তাও তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি। তো এরপরে আমরা মল থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু খাবার খেতে, কারণ অনেকটা রাত্রে হয়ে গিয়েছিলো। বাড়ি গিয়ে আবার রান্না করা সেটা পসিবল নয়, তাই এখান থেকে মোমো আর 1 প্লেট করে আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। বাজার বলতে এই যে এইটুকুনি সবজি নিয়েছিলাম, আর কিছু নিয়েছিলাম এই যে চিজ নিয়েছিলাম, তার সঙ্গে বাটার, আর একটা আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম একটা সিমুই, যেটা আমাকে ময়না বলেছিল নেওয়ার জন্য। তো সেইটাই নিয়েছিলাম, কারণ আমি তো টিফিন নিয়ে যাই না কিছু এখন সেন্টারে, তো যার কারণে ও বললো যে এইটা ভাজাই আছে, তুমি শুধু দুধ দিয়ে একটু করলে দেখবে ভালো লাগবে, নিয়ে যেতে পারবে। তো যার কারণে আমি এটা কিনেছি, মাত্র 20 টাকা দাম। এবং দেখা যাক এরপরে করব কেমন হচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।